এখন কে তাকে বাঁচাবে? না না, কিভাবে সম্ভব? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। বাবা, তোমার নাম কি? জানি না। তুই মারা যাবি। তাহলে কি করব? 500 টাকা দে। আমি আপনাকে চিনি না। গায়ে কাটা দিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না লোকটি কি বলতে চাইছে। তোমার কি কখনো ভূতের সাথে দেখা হয়েছে? আপনি কি বলতে চাচ্ছেন? যা দিনের আলোতে দেখা যায় না, আমরা যাদের ভূত বলি, তারা আসলে আমাদের মতোই ছিল, জীবিত ছিল। এখন তারা শুধুই আত্মা। কি বলছেন আপনি এসব? রাতের বেলা ভয় দেখাচ্ছেন নাকি? তোর ভয় নেই? আমি নানা বাড়ি যাচ্ছি। কোন রাস্তা? ভয়ানক সেই রাস্তা। অনেক দিন আগের কথা। একদিন নানা বাড়ি যাওয়ার পথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমাদের বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরের পথ। দুপুরের পর বাড়ি থেকে রওনা দিলাম নানা বাড়ির উদ্দেশ্যে। নানা বাড়ি যাওয়ার পথে একটা বিশাল মেলা বসেছে। তখন মেলার চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মেলা থেকে একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল। সে একটি সুন্দর রঙিন ব্যাগ দেখতে পেয়ে একটি দোকানের সামনে যেতে দোকানদার আমার দিকে এগিয়ে এলো। কাকু, এই ব্যাগটার দাম কত? এই ব্যাগটা, এটা তোমার খুব পছন্দ হয়েছে বলে মনে হচ্ছে। মাত্র 500 টাকা। কিন্তু তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি নানা বাড়ি যাচ্ছি। অনেক দূরের পথ। আহা, নানা বাড়ি? সেটা তো খুব ভালো। তুমি কি একা যাচ্ছ? হ্যাঁ, আমি একাই যাচ্ছি। নানা বাড়ি খুব মজার জায়গা মনে মনে হচ্ছে। তুমি কি সেখানে থাকতে ভালোবাসো, তাই এত রাতে যাচ্ছ? হ্যাঁ, নানা বাড়িতে অনেক মজা করি। অনেক বড় উঠান, গাছপালা, আর নানা নানির কাছে থেকে অনেক মজার মজার গল্প শুনি। এই নাও ব্যাগ, কিন্তু সাবধানে যেও। রাত তো অনেক হয়েছে, নানা বাড়ির যাওয়ার পথে অনেক কিছুই ঘটতে পারে। তারপর টাকাটা দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো। দোকানদারের কথাবার্তা আর হাসিটা কেমন যেন রহস্যজনক বলে মনে হচ্ছে। নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। মেলা দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। রাত অনেক হয়েছে। আর দেরি না করে দ্রুত নানা বাড়ির পথে হাঁটতে থাকলাম। রাস্তাটা বেশ নির্জন এবং অন্ধকারাচ্ছন্ন ছিল। এমন সময় হঠাৎ একজন বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে আছে নিষ্পলক দৃষ্টিতে। কাছে যেতেই তিনি বললেন, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি নানা বাড়ি যাচ্ছি। আহারে, নানা বাড়ি যাচ্ছ? এ পথে এত রাতে যাওয়া তো ঠিক হবে না। সামনের পথে মধ্যে ভয়ঙ্কর বিপদ পড়তে পারো। আমি ওদিকেই যাচ্ছি, চলো। তোমার সাথে নিরাপদে পৌঁছে দিই তোমাকে। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আমি এই গ্রামেরই একজন পুরনো বাসিন্দা। তোমার মতো অনেককেই এই পথে বিপদ থেকে বাঁচিয়েছি। তোমার ভয় নেই। আমি লোকটির কথায় বিশ্বাস করে তার সাথে যেতে লাগলাম। বৃদ্ধ লোকটি আমার সাথে নানা রকম কথা বলতে চাচ্ছিল। কিছু সময় পর বুঝলাম যে আমি অজানা পথে ঢুকে পড়েছি। পথে কোথাও কেউ নেই, শুধু বৃদ্ধ লোকটির উপস্থিতি ছাড়া। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ লোকটি হঠাৎ থেমে গিয়ে বলল,
বাবা, তোমার নাম কি? আমার নাম রাহুল। রাহুল, তোমার কি কখনো ভূতের সাথে দেখা হয়েছে? না, সেরকম কিছু বিশ্বাস আমি নিজেও করি না। বিশ্বাস করা বা না করা তোমার উপর নির্ভর করে, তবে কিছু কিছু জিনিস আছে যা দেখতে না পেলেও বিশ্বাস করতে হয়। আপনি কি বলতে চাচ্ছেন? রাতের এই সময়ে অনেক কিছুই দেখা যায় যা দিনের আলোতে দেখা যায় না। আমরা যাদের ভূত বলি তারা আসলে আমাদের মতোই ছিল, জীবিত ছিল। এখন তারা শুধুই আত্মা। কি বলছেন আপনি এসব? রাতের বেলা ভয় দেখাচ্ছেন নাকি? না, আমি যা বলছি ঠিকই বলছি। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম না লোকটি কি বলতে চাইছে। রাত গভীর হতে লাগলো এবং লোকটির কথাবার্তায় এক ধরনের অস্বস্তি অনুভব করতে লাগলাম। তিনি কখনো হাসছিলেন, কখনো কেঁদে উঠছিলেন। তার মুখের ভাবও কেমন যেন অদ্ভুত হয়ে যাচ্ছিল। রাত যত গভীর হতে লাগলো, বৃদ্ধ লোকটি হঠাৎ হঠাৎ ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। তার হাসি শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তুমি কি জানো এই পথে একজন বৃদ্ধ লোকের আত্মা ঘুরে বেড়ায় যে অনেক বছর আগে মারা গিয়েছিল? আপনি কি সেই বৃদ্ধ লোককে দেখেছেন? দেখেছি, আসলে আমি তারপর সে ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ করতে লাগলো। তার চোখগুলো রক্তবর্ণ, মুখমণ্ডল বিকৃত এবং শরীরের অবস্থাও ভয়ঙ্কর। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু সেই নির্জন জায়গায় আমার চিৎকার কারও কানে পৌঁছল না। আমার শরীর জমে গেল, ভয় ধরধর করে কাঁপছিলাম, আর কোনো কথা বলতে পারছিলাম না। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন।